বাংলাদেশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। এর মধ্যে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারের কাজ এখন থেকে শুরু। তবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ একটি বড় পরিবর্তনের দিন সামনে আসছে। এবার থেকে শুরু হলো নির্বাচনের উত্তাপ প্রচার প্রচারণা আর রাজনৈতিক নতুন যাত্রা। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে একটি বিশেষ দিক হলো সবচেয়ে বেশি চোখে পড়ার মতন ভোটের সংখ্যা এবার সবচেয়ে বেশি, এবার 5.5 কোটি ভোটার। যারা জীবনে প্রথমবার ভোট দেবে তাদের জন্য দিনটি অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। যারা জীবনে প্রথমবার ভোট দেবে তাদের জন্য দিনটি এক নতুন অভিজ্ঞতার সূচনা। প্রথম ভোট দেওয়ার অনুভূতিটাই আলাদা। কিভাবে ভোট দিতে হয়, কিভাবে নাম খুঁজে নিতে হয়, সবই নতুন। তো যাই হোক, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 29শে ডিসেম্বর এবং 30শে ডিসেম্বরের 4 জানুয়ারি পর্যন্ত চলবে। তবে যাচাই বাছাই কাজ হবে, কিন্তু তবে যদি আপনি প্রার্থী হন বা কেউ যদি প্রার্থী হয় তাহলে 20 প্রতীকের বরাদ্দ দেওয়া হবে। 22শে জানুয়ারি থেকে তুমুল ভাবে চলবে নির্বাচনের প্রচার। তবে এই কয়দিন চলবে নির্বাচনের প্রচার? 19 দিন। 24 ঘন্টা আগে তা বন্ধ হয়ে যাবে। 19 দিন চলবে প্রচার প্রচারণা। তফসিল ঘোষণার পর দুটি বিষয় বিশেষভাবে চোখে পড়ছে। স্বাধীনতার বাংলাদেশ মানে মুক্তিযোদ্ধার বাংলাদেশ। মুক্তিযুদ্ধে দেখি নাই এমন ভোটের সংখ্যা সবচেয়ে বেশি এবার এই নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে 2026। তবে মুক্তিযোদ্ধাকে আলাদা রেখে একটি নিরপেক্ষভাবে তাদেরকে পছন্দের প্রার্থীকে এবার ভোট দিতে পারবেন। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগপন্থী, ভারতপন্থী মিডিয়াগুলোতে মুক্তিযুদ্ধের নামে অপপ্রচার চালাচ্ছে, তবে তার আগের বছরগুলোর তুলনায় অনেক কম। এই পরিস্থিতির মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট খেয়াল করুন প্রিয় দর্শক, তফসিল মানেই নির্বাচনের কার্যক্রম শুরু। তবে এই নির্বাচনের তফসিল ঘোষণার পরে রহস্যজনক দুইটা ঘটনা আছে। এক, জামাত ইসলামকে খুবই বেশি উৎসাহিত দেখা যাচ্ছে। তার বিপরীত দলটি বিএনপি অত্যন্ত হতাশা। বহু বছরের ভুল সিদ্ধান্ত আজ বিএনপিকে কঠিন অবস্থার মুখে ঠেলে দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে শোনা যাচ্ছে তারেক রহমান দেশে ফিরতে পারছে না। এদিকে দীর্ঘদিন মরণপণ অবস্থায় খালেদা জিয়া এবং সাংগঠনিক দুর্বলতা, সব মিলিয়ে দলটি বড় একটি চাপের মধ্যে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নেতৃত্ব নিয়ে দলের ভিতরে এখন প্রশ্ন উঠছে। অনেকেই বলছেন দলের বড় বড় সুযোগগুলো হাতছাড়া হয়েছে শুধুমাত্র সিদ্ধান্তহীনতার কারণে। যদি বিএনপি নিজেদের ভুল ভ্রান্তি কাটিয়ে উঠতে পারে, দলকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে, ভবিষ্যতে আবারও তারা শক্ত অবস্থানে ফিরিয়ে আসতে পারে। এটা এখনো অসম্ভব নয়। তবে বাংলাদেশের সামনে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, নতুন ভোটার, নতুন সময়, নতুন রাজনৈতিক বাস্তবতা। সব মিলিয়ে ফেব্রুয়ারির নির্বাচন হবে বিশেষ একটি দিন। বিএনপি দলটি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, নিজেদের ফাঁদেই নিজেরা পা দিয়েছে। যদি তারা সঠিক পথে থাকতে পারে, আগামীবার ক্ষমতায় আসবে। সবাই সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।